নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল এ প্রথমবার এসেছেন তাদের জানিয়ে রাখি, আজকের আলোচনার জন্য আমাদের মাঝে আছেন কলকাতার স্বনামধন্য মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং আকাশ বণিক ওয়েলথের কর্ণধার শ্রী আকাশ বণিক। এবার আলোচনা শুরু হচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিও করতে চলেছি তার মূল বিষয়বস্তু হচ্ছে কোটাক এমএনসি ফান্ড, যেটা একটা এনএফও। তো এই এমএনসি ফান্ডে ইনভেস্ট করা ঠিক হবে কিনা সে বিষয়ে আমি আপনাদের সামনে একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো দেখুন, এমএনসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়। কেন? কারণ যদি পারফরমেন্স আর ঝুঁকির কথা বলি, তাহলে দেখা যায় যে এমএনসি মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত বহুজাতিক কোম্পানি শেয়ারে বিনিয়োগ করে, যাদের একটা পাস্ট ট্র্যাক রেকর্ড আছে। এরা আর্থিকভাবে অনেকটা স্থিতিশীল। তাই এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে সেটা ব্যালেন্স হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি শর্ট টার্ম মানে অল্প দিনের জন্য কিছু ইনভেস্টমেন্টের কথা ভাবেন, তাহলে এমএনসি ফান্ড আপনার জন্য কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট অপশন নয়। কারণ খুব অল্প সময়ের মধ্যে মার্কেটে ওঠা পড়াটা এই এমএনসি ফান্ডে কিন্তু দেখা যায়। ওয়ারাস আপনি যদি লং টার্ম হরাইজন মানে 5 বছর বা তার বেশি এর জন্য ইনভেস্ট করতে চান, তাহলে এমএনসি ফান্ড আপনার জন্য খুব ভালো একটা অপশন। কেন বলছি, চলুন আমি আপনাকে এটা প্রমাণ দিয়ে দিচ্ছি এখনই, যে মার্কেটে এখন 5টা এমএনসি ফান্ড চলছে। কারা কারা চালাচ্ছে? এসবিআই, আদিত্য বিড়লা, ইউটিআই, আইসিআইসিআই আর এইচডিএফসি। তো আমি আপনাদের বলবো 5 বছরে কে কিরকম সিএজিআর দিচ্ছে। দেখুন, এসবিআই ম্যাগনাম গ্লোবাল ফান্ড এর 5 বছরের সিএজিআর 19.76%। আদিত্য বিড়লার যে এমএনসি ফান্ড রয়েছে তার 5 বছরের সিএজিআর 16.56%। ইউটিআই এমএনসি ফান্ডের 5 বছরের সিএজিআর হচ্ছে 19.13%। আইপ্রু এদের 5 বছরের সিএজিআর 26.34%। আর এইচডিএফসি এমএনসি ফান্ড, এটা 5 বছর এখনো হয়নি, কাজেই 5 বছরের সিএজিআর এরা এখনো দিতে পারছে না। তো ওভারঅল আমরা যেটা দেখছি যে 16 থেকে 20%-এর মধ্যে কিন্তু 5 ইয়ার সিএজিআর থাকে। তো আপনারা বুঝতে পারছেন যে লং টার্ম হরাইজনে যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন, তাহলে অবশ্যই এমএনসি ফান্ড আপনার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন। আমি এখন আপনাদের বলবো কোটাক এমএনসি ফান্ডের কি ফিচার্স কি। তো প্রথমেই বলবো এটার ক্যাটাগরি হচ্ছে সেক্টরাল বা থেমেটিক ক্যাটাগরি। ফান্ড টাইপ ওপেন এন্ডেড, গ্রোথ এবং আইডিসিডব্লিউ দুটোতেই পাওয়া যাবে। ডাইরেক্ট অ্যান্ড রেগুলার দুটোই রয়েছে। তো এই এনএফওটা লঞ্চ হচ্ছে 7ই অক্টোবর, আর এনএফও পিরিয়ড ক্লোজ হবে 21শে অক্টোবর। আমরা জানি অক্টোবর মাস 31 তারিখের হয়, মানে 31 দিন থাকে, তাই 31শে অক্টোবরই অ্যালটমেন্ট হবে। রিস্কোমিটার যদি বলা যায়, তাহলে রিস্কোমিটার কিন্তু ভেরি হাই। আর ইনভেস্টমেন্ট অবজেক্টিভ দেখুন এখানে পরিষ্কার লিখে দিয়েছে, দ্য ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অফ দ্য স্কিম ইজ টু জেনারেট লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। দেখুন, আমি একটু আগে আপনাদের বারবার বলছিলাম যে আপনি যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভাবেন, তাহলে এমএনসি ফান্ড ইনভেস্টমেন্ট করবেন না। কিন্তু যদি 5 বছর বা তার বেশি বা একটু লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের কথা ভাবেন, তাহলে এমএনসি ফান্ড আপনার জন্য খুব ভালো একটা অপশন। চলুন এবার দেখে নিই এই ফান্ডের ফান্ড ম্যানেজার কে আছেন। এই ফান্ডের 3জন ফান্ড ম্যানেজারের নাম এখানে লেখা আছে: ধনঞ্জয় তিহারিকা, হর্ষ উপাধ্যায় এবং মিস্টার অভিষেক বাইসন। এর মধ্যে ধনঞ্জয় বাবু এবং হর্ষ উপাধ্যায়, এনাদের 17 বছরের বেশি ইকুইটি এক্সপিরিয়েন্স রয়েছে। এবার আসি এই মিউচুয়াল ফান্ডের আরও কিছু বিশেষত্বে। দেখুন, এই মিউচুয়াল ফান্ডে এসআইপি আছে, লামসাম বা ওয়ান টাইম যেটা, সেটা তো রয়েছেই। মিনিমাম ইনভেস্টমেন্ট 100 টাকা, মানে মাত্র 100 টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এক্সিট লোড 1%। আর এক্সিট লোডের মধ্যে যেটা আমরা দেখি অন্যান্য ফান্ডের ক্ষেত্রে যেটা বলে, এখানেও তাই রয়েছে, 1% অফ সেল ভ্যালু ইফ সোল্ড বিফোর 365 ডেজ। তার মানে 365 দিনের মধ্যে বিক্রি করলে এক্সিট লোড 1% লাগবে। এন্ট্রি লোড কিছু লাগে না। স্ট্যাম্প ডিউটি, যেটা অ্যাজ পার সেবি গাইডলাইন্স আমরা জানি সবার ক্ষেত্রেই 0.005% স্ট্যাম্প ডিউটি লাগে। তো এএমসি ডিটেলসের মধ্যে প্রথমে এইউএম আমি বলবো এখনো নট অ্যাপ্লিকেবল, কারণ এটা এনএফও, তাই এখনো এই ডিটেল কিছু আসেনি। লঞ্চ হওয়ার পর আমরা 31 তারিখে যখন দেখবো যে সমস্ত ইউনিট অ্যালটমেন্ট হয়েছে, তখন আমরা এইউএমটা জানতে পারবো। এটা রেজিস্টার্ড হচ্ছে ক্যাম্পস কম্পিউটার এইজ ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ইনভেস্টার সার্ভিসে রয়েছেন মিস সুষমা মাতা। আর এর সম্বন্ধে যদি আপনি ডিটেল জানতে চান,
তাহলে অবশ্যই আপনি www.kotakmf.com এ গিয়ে সার্চ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এই যে কোটাক এমএনসি ফান্ড লঞ্চ হতে চলেছে, এরা মূলত মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইনভেস্ট করবে যাদের পাস্ট ট্র্যাক রেকর্ড খুব ভালো। সুতরাং আশা করা যায় এরা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের অপশন হিসেবে খুব কার্যকরী হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনি সব সময় এইরকম আপডেটেড নিউজ বা ইনফরমেশন পেতে থাকবেন। আপনার যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আর আপনারা যদি আমাদের থ্রু ইনভেস্ট করতে চান তাহলেও আপনাদের সেই সুযোগ আমরা দিচ্ছি। এর জন্য আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের ফোন নাম্বার, মেল আইডি দুটোই আপনি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।